মহাদেব। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী চলে এলাম আজকে আপনাদের কাছে আবার একটি নতুন বিষয় নিয়ে প্রতিবেদন। সেটা হচ্ছে মীন রাশি। এই যে মীন রাশির জাতক বা জাতিকা অ্যাকচুয়ালি কেমন হয় সেই বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা, বিশেষভাবে ডেসক্রিপশন, বিশেষভাবে জানতে চাই আমরা। তো সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমার এই গ্রোথ লাক চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং প্রথমেই বলি, যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। তাহলে নিত্য নতুন যে সমস্ত ভিডিও আমাদের আসে সেই ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা অর্থাৎ যে সমস্ত মানুষজন রয়েছে তাদের আশ্চর্য স্বভাব এবং তাদের জীবনের গভীর রহস্য উদ্ঘাটন করতে চলেছি আমি আজকের এই ভিডিওতে। শুরু করা যাক। মীন রাশি। দেখো, মীন রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, জ্যোতিষ শাস্ত্রে সব থেকে সংবেদনশীল রাশি হলো এই রাশিটি। মীন রাশি সব থেকে সংবেদনশীল রাশি। এরা খুব সহজেই অন্যের আবেগকে বুঝে ফেলতে পারে। কিছু হলে এরা মন খারাপ করে ফেলে, আবার খুব সহজে ভালোবাসাতে কিন্তু এরা ডুবে যায়। এরা কল্পনা প্রবণ এবং সৃজনশীল। গান বলুন, কবিতা বলুন, চিত্রকলা বলুন, এদের সত্তায় একবারে মিলে মিশে একাকার হয়ে থাকে। অনেক বিখ্যাত শিল্পী রয়েছেন এই মীন রাশির জাতক বা জাতিকা। মীন রাশি মানেই হচ্ছে কল্পনা প্রবণ এবং সৃজনশীল। এদের সহানুভূতিশীল বা প্রেমিক যে মন, সেই মনটা একদম দেখার মতন হয়। এরা খুব দয়ালু হয়, জানেন তো? এরা খুব দয়ালু। এরা অন্যের কষ্টে নিজে কষ্ট পায়। এরা অন্যের কষ্ট দেখলে ঠিক থাকতে পারে না। আর যখন প্রেমে পড়ে তখন নিঃস্বার্থভাবে সবকিছু দিয়ে দিতে পারে। এই হলো মীন রাশি। প্রেমে পড়লে এরা নিঃস্বার্থভাবে সবকিছু দিয়ে দিতে পারে, একবারও নিজের জন্য ভাবে না। এরা এতটাই নিঃস্বার্থ প্রেম করে। বাস্তবতা থেকে কিন্তু এরা একটুখানি দূরে থাকতে চায়। অনেক সময় এরা কি করে, বাস্তব জীবনে যে সমস্ত কঠিন সমস্যা যখন চলে আসে তখন এরা একটুখানি হলেও এড়িয়ে চলার চেষ্টা করে। এরা সবসময় কি জানেন তো, একটা কল্পনাময় জগৎ, একটা আনন্দময় জগৎ, কল্পনার জগৎ নিয়ে এরা খুব থাকতে ভালোবাসে। সবসময় এরা কল্পনার জগতে ডুবে থাকতে চায়। এরা বাস্তবের যে সমস্ত কঠিন সমস্যা এরা কিন্তু সবসময় একটু এড়িয়ে চলার চেষ্টা করে। যে কঠিন বাস্তব এদের ভালো লাগে না অ্যাকচুয়ালি। ঠিক আছে? আধ্যাত্মিকতা আর রহস্যময় ঘেরা এদের জীবন। এরা ধর্ম, আধ্যাত্মিকতা, ধ্যান, যোগ, এইসব জিনিস গভীরভাবে এদেরকে আকর্ষণ করে। গভীরভাবে এরা আকর্ষিত হয় এইসব জিনিসের উপর। এদের মন অনেক গভীর এবং রহস্যময়। এদেরকে বোঝা কিন্তু অতটা সহজ নয়। ঠিক আছে? এরা কি বেশ রহস্যময় এবং গভীর মনের হয়। এক কথায় যদি বলা যায় যে এই মীন রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তারা কিরকম ধরনের, তাহলে এক কথাই হচ্ছে এরা গভীর অনুভূতি প্রবণ ব্যক্তি হন। যেখানে স্বপ্ন, এরা স্বপ্ন দেখতে ভালোবাসে বললাম, স্বপ্ন, কল্পনা, প্রেম, সহানুভূতি এদের মধ্যে মিলে মিশে সবসময় একাকার হয়ে থাকে। এদের জীবনের যে সমস্ত সুখ দুঃখ এরা কিছুটা নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করে, কিন্তু লোকের দুঃখ, লোকের কষ্টতে এরা কিন্তু কষ্ট পেতে পারে। তো আপনার যদি কোনো চেনাশোনা মীন রাশির জাতক বা জাতিকা রয়েছেন, আমি যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বললাম তাদের সঙ্গে মিললে অতি অবশ্যই কমেন্টে জানান।
বা আপনি যে ভিডিও দেখছেন, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, আপনার সঙ্গে কতখানি মিল হলো আমার এই ডেসক্রিপশন আলোচনা অবশ্যই কমেন্টে জানান। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। হর হর মহাদেব। ধন্যবাদ।